হাই, আমার নাম শিল্পা। চলে এলাম নতুন আর একটা মিনি ব্লগ নিয়ে। ফার্স্ট ভিডিওতে তোমরা দেখতে পেয়েছো আমরা হাওড়া টু খাজিরাও টেম্পলের কাছে একটি হোটেলে উঠেছি। ওই দিনকেই রাত্রিরেই আমরা চলে গেছিলাম খাজিরাও টেম্পলে, কারণ ওখানে ছিল লাইট অ্যান্ড সাউন্ড শো। সেই সাউন্ড শোরে টিকিটের ব্যবস্থা ছিল। অ্যাডাল্টের জন্য 300 টাকা পার হেড এবং বাচ্চাদের জন্য 150 টাকা পার হেড করে ছিল। এই সাউন্ড শোতে পুরোপুরি খাজিরাও টেম্পলে ঐতিহাসিক কিছু মুহূর্ত বা প্রজেক্টরের সাহায্যে দেখানো এবং তাদের গল্প কিভাবে তৈরি হয়েছিল এই মন্দিরগুলো সেগুলো সম্বন্ধে বলেছে। আমরা জেনেছি এই অঞ্চলে প্রাচীন নাম ছিল খজুরবাহ, কারণ এখানে একসময় বিশাল পরিমাণে খেজুর বাগান ছিল। এই খেজুর বাগানের কারণেই বা প্রচুর পরিমাণে এখানে খেজুর পাওয়া যেত বলে স্থানীয়রা এর নাম রেখেছে খাজিরাও। এই মন্দিরগুলো 950 থেকে 1050 সালের মধ্যে নির্মাণ করা হয়েছিল। এই মন্দিরগুলোতে মূলত হিন্দু এবং জৈন ধর্মের মিলক্ষেত্র দেখানো গেছে, যা 1986 সালে বিশ্ব ঐতিহাসিক বাহীন স্থান হিসাবে স্বীকৃতি পায়। চান্দেলা রাজারা এই স্থাপত্য শিল্পগুলো গড়ে তুলেছিলেন। দ্বাদশ শতাব্দীর মধ্যে এখানে প্রায় 85টি মন্দির ছিল, যার মধ্যে বর্তমানে প্রায় 25টি মন্দির টিকে রয়েছে। এখানে গেলে তোমরা দেখতে পাবে বিভিন্ন মন্দিরের ঠাকুরের মূর্তি অবধি ভাঙা রয়েছে। পুরো ডিটেলসে জানতে গেলে আমার ইউটিউব চ্যানেল শিল্পা মাঝি, ওখানে গিয়ে তোমরা দেখতে পারো। ফুল ভিডিও, বড় ভিডিও রয়েছে অলরেডি আমার চ্যানেলে। আগের দিন লাইট অ্যান্ড সাউন্ড শো দেখে এসে আমরা ঘরে রেস্ট নিই, কেন আগের দিন থেকে আমাদের শরীরে একটা ঢকল চলছে। পরের দিন সকাল সকাল উঠে আমরা মন্দিরটা ভিজিট করি, কেন আগের দিন আমরা শুধু লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখেছিলাম, মন্দিরটা ঘুরে দেখিনি। ওখানে মন্দিরে ঘুরে টুরে এসে ওখানে একটা মন্দির আছে, এখনো পুজো হয়, খুব বড় একটা শিব, তোমরা আমার ভিডিওটা দেখতেই পাবে। তারপর মন্দির দেখে এসে আমরা জলখাবার করে নিই। জলখাবার করে টোরে আমরা আবার বাসে উঠে পড়ি আমাদের নেক্সট লোকেশনের জন্য। নেক্সট ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। এখনের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসে এবং নেক্সট ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। কি হয়েছে আমাদের সাথে অবশ্যই তোমাদের বলবো।